এই জুলাইকে আমরা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছি, এই স্বপ্ন আজ আপামর ছাত্র জনতা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দেখা শুরু করেছে। আপনারা দেখবেন বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে যে সংবাদগুলো, যে অবজারভেশন গুলো বিভিন্ন মাধ্যমে প্রচার হচ্ছে, দিনে দিনে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর জনসমর্থন এবং তাদের কর্মী সমাবেশ, তাদের সাধারণ গণমিছিলগুলোতে লোকে লোকারণ্য এক জনসমুদ্রে পরিণত হচ্ছে। মানুষের এক অভূতপূর্ব সাড়া আমরা পাচ্ছি। মানুষ তাদের হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে বলার চেষ্টা করছে, আর কোন ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসন হতে দিবে না। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক, বাংলাদেশের ছাত্রদের প্রাণপ্রিয় কাফেলা, মেধাবীদের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম। ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম এখন বক্তব্য রাখছেন। মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক গণমিছিলে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। উপস্থিত রয়েছেন ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক মোহতারাম কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই। উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, একান্ত প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, জুলাই এক চেতনার নাম। এই জুলাই মানুষকে শোষণ থেকে মুক্তি দেওয়ার জন্য আজ থেকে 1 বছর পূর্বে আজকে ঠিক এই সময়ে মানুষ সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে রূপসা থেকে পাথুরিয়া, তামাবিল থেকে বাংলা বাঁধ পর্যন্ত জেগে উঠেছিল। তাদের এই গণজাগরণ ছিল শুধুমাত্র বৈষম্যের বিরুদ্ধে নয়, তারা একটি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের স্বপ্ন নিয়ে তাদের বুকের তাজা রক্ত তারা বিলিয়ে দিয়েছিল। এই আন্দোলনে আপনারা লক্ষ্য করেছেন শুধুমাত্র ছাত্ররা জীবন দেয় নাই, 200-র অধিক ছাত্র জীবন দিয়েছিল, কিন্তু সহস্রাধিক মানুষ যে জীবন দিয়েছে তার মানে তার অধিকাংশ মানুষই ছিল খেটে খাওয়া মজুর, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, রিকশাওয়ালা। এই মানুষগুলোর কোন বিসিএস এ পরীক্ষা দেওয়ার অ্যাম্বিশন বা আশা থেকে, রাজনৈতিক উচ্চাভিলাষিতা থেকে রাজপথে নেমে আসে নাই, তারা নেমে এসেছিল জাতির মুক্তির জন্য। সুতরাং জুলাই আজ আমাদের সেই মুক্তির কথা বলে। এই জুলাইকে আমরা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছি, এই স্বপ্ন আজ আপামর ছাত্র জনতা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দেখা শুরু করেছে। আপনারা দেখবেন বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে যে সংবাদগুলো, যে অবজারভেশন গুলো বিভিন্ন মাধ্যমে প্রচার হচ্ছে, দিনে দিনে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর জনসমর্থন এবং তাদের কর্মী সমাবেশ, তাদের সাধারণ গণমিছিলগুলোতে লোকে লোকারণ্য এক জনসমুদ্রে পরিণত হচ্ছে। মানুষের এক অভূতপূর্ব সাড়া আমরা পাচ্ছি। মানুষ তাদের হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে বলার চেষ্টা করছে, আর কোন ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসন হতে দিবে না। তারা নতুন উদ্যমে এক গণজাগরণ সৃষ্টি করেছে, নব বাংলাদেশ গড়ার শপথ তারা গ্রহণ করছে। সুতরাং যে সময় আমাদের এসেছে একটি স্বনির্ভরশীল, কল্যাণমুখী, আত্মপ্রত্যয়ী স্বদেশ ভূমি গড়ে তোলার জন্য প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গতকালকে একটি নিউজে দেখতে পেলাম আমাদের বন্ধুপ্রতিম একটি দলের একজন বড় নেতা বলছেন, যদি জুলাই আগস্ট না হতো আর কয়েক মাস পরে আমরা সরকার পতন করতাম। আমি খুব অবাক হয়ে গেলাম। আপনার কি ভালো লাগে না এই জুলাই এবং আগস্টে পতন হয়েছে এই ছাত্র জনতার হাত ধরে? এটা কি পছন্দ হয় নাই?
আপনারা তো বহুবার ঈদের পরে কর্মসূচি দিতে চেয়েছিলেন, তা তো সফল হয় নাই। আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের এই কফিনগুলোকে, কবরগুলোকে, এই আহতদের হাতেরা পাহারা ভাইদের বডিগুলোকে সামনে রেখে আজকে যে জুলাই সনদ ঘোষণা করবেন, তার ভিতরে ইসলাম বিরোধী কোনো কিছু থাকলে বাংলার জনগণ তা প্রত্যাখ্যান করবে। আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, এই জুলাই গণঅভ্যুত্থানের এই সনদকে যদি আপনারা আইনি মর্যাদা দিতে না পারেন, তাহলে আপনাদের অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে এই প্রশ্ন উঠবে। আসুন, ফ্যাসিস্টরা উকি ঝুঁকি মারছে, আমরা বলে দিতে চাই, যত গেরিলা বাহিনী করুন না কেন, আমরা আপনাদেরকে জীবন দিয়ে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। সবাইকে আগামী দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই সমাবেশ এবং গণমিছিলে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠনের সংগ্রামী সহকারী সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা, ঢাকা মহানগরী দক্ষিণ জাতীয় সংসদের 5 আসনের সম্মানিত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব মোহাম্মদ কামাল হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত গণমিছিল পূর্ব এই সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাহী পরিষদ সদস্য, বিগত 17 বছরে ঢাকা মহানগরীতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অগ্রসেনানী রাহবার জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনে যিনি 7.5 বছর কারা নির্যাতিত মজলুম জননেতা, সাবেক এমপি জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উপস্থিত সংগ্রামী কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ এবং আজকের বিপ্লবী সংগ্রামী সমাবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে মুক্তির দিন, আজকে বাংলাদেশের আলোর দিন। সম্মানিত উপস্থিতি, আমরা 2006 সালে এই পল্টন মোড়ে আওয়ামী ফ্যাসিস্টের লগি বইটার মাধ্যমে যেই পেশিবাদের উত্থান হয়েছিল, 2024 সালের 5 আগস্ট সেই পেশিবাদকে কবর দিয়েছি। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বিগত 17 বছরে হাজার হাজার নেতা কর্মীর রক্তের বিনিময়ে আজকের এই গণ অভ্যুত্থান সফল দিবসে আমি এটুকু বলতে চাই, যারা নতুন ভাবে আস্ফালন করছেন, আপনারা ভুলে যান আমরা 17 বছরে জেল
আমরা তৈরি হয়েছি। আমাদের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশে কোন পক্ষ থেকে কোন পেশিবাদকে আমরা মেনে নেব না। আমরা সর্বশেষ ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, আমরা জেল ফেরত, আয়নাগর ফেরত, আমরা পাশের মঞ্চে ছিলাম। আপনারা আজকে যেই জুলাই সনদ ঘোষণা দিবেন, সেই জুলাই সনদে শহীদদের আকাঙ্ক্ষা এবং মানুষের বিশ্বাস, 18 কোটি মানুষের বিশ্বাসের পক্ষে আপনারা থাকবেন, বাংলাদেশের পক্ষে থাকবেন। আপনারা আমাদের সমর্থন পাবেন। বাংলাদেশের বিরুদ্ধে, ইসলামপন্থীদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র, কোন ঘোষণা আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সংগ্রামী সমাবেশ আপনাদের আগামী দিনে আন্দোলন সংগ্রামের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই সমাবেশ এবং গণমিছিলে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত কর্মপরিষদ সদস্য, ঢাকা 4 আসনের জামাত ইসলামী ঘোষিত জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব সৈয়দ জয়নুল আবেদিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই ঐতিহাসিক দিনের গণমিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থান এদেশের গণমানুষের, এদেশের ছাত্র জনতার আন্দোলনের ফসল। তাদের এই আন্দোলনের উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠিত হবে, একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সমাজ। সুতরাং আমরা দেখেছি এই বিপ্লবের পরেও বাংলাদেশের কতিপয় গোষ্ঠী এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য চক্রান্ত চলছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, ছাত্র জনতার আন্দোলন তাদের এই রক্ত বৃথা যেতে পারে না। এদেশের গণমানুষের, এদেশের দেশপ্রিয় মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য তিনি কৃতজ্ঞ। আজকের এই দিনে এটাই হোক আমাদের শপথ, যত ষড়যন্ত্র আসুক না কেন সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক দুর্নীতিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার জন্য এদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা ইনশাআল্লাহ সেই বিজয় ছিনিয়ে আনবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশ এবং গণমিছিল এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি, মজলুম সাবেক ছাত্র নেতা, জননেতা জনাব দেলোয়ার হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই সমাবেশ এবং গণমিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের ভাইরা, সম্মানিত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত ভাইরা আমার, এক সাগর রক্ত পেরিয়ে হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে অর্জিত এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের আজকের 1 বছর পূর্তি হলেও আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি, এই 1 বছরে এখন পর্যন্ত আমরা বাংলাদেশের কোনো কাঙ্ক্ষিত সংস্কার আমরা লক্ষ্য করিনি। আমরা 1 বছরের মধ্যে সেই খুনি হাসিনা এবং তার দোষরদের বিচার এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। আমরা এখনো লক্ষ্য করছি আমাদের পার্শ্ববর্তী দেশে সেই খুনি হাসিনা বসে আবারও বাংলাদেশের ক্ষমতার মসনদে বসার স্বপ্ন বুনছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অবিলম্বে ওই ভারত থেকে খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত নিয়ে এসে জনতার আদালত তৈরি করে তার ফাঁসি নিশ্চিত করতে হবে। আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও এখন পর্যন্ত দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলছি, অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, যুবলীগকে নিষিদ্ধ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, গত কয়েকদিন আগে আমাদের একজন রাজনীতিবিদ বলছেন এই জুলাই গণ অভ্যুত্থান পিআরের জন্য নাকি হয় নাই। আমি স্পষ্ট করে বলতে চাই, আজকের এই জুলাই গণ অভ্যুত্থান কি কাউকে চাঁদাবাজির লাইসেন্স দেওয়ার জন্য এসেছিল? এই জুলাই অভ্যুত্থান কি কাউকে টেন্ডারবাজি করার জন্য এসেছিল? এই জুলাই গণ অভ্যুত্থান কি কাউকে দখলদারির দায়িত্ব দেওয়ার জন্য এসেছিল? আমরা স্পষ্ট করে বলতে চাই, অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করুন, টেন্ডারবাজি বন্ধ করুন, নইলে আবু সাঈদ মুগ্ধর উত্তরসূরিরা আবারও আরেকটি গণঅভ্যুত্থান ঘটানোর জন্য প্রস্তুত রয়েছে। সম্মানিত ভাইরা আমার, আপনাকে সবাই প্রস্তুত আছেন? আরেকটি বিপ্লব, আরেকটি গণঅভ্যুত্থানের জন্য আপনারা প্রস্তুত থাকেন, যে গণঅভ্যুত্থান বিপ্লবের মধ্য দিয়ে চিরস্থায়ীভাবে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হবে। সম্মানিত ভাইরা আমার, এই বলে আমি আমার কথা শেষ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত